আমি এমবিবিএস কমপ্লিট করেছি ইব্রাহিম মেডিকেল কলেজ বারডেম থেকে। আর এবছর জুলাই 25-এ এফসিপিএস পার্ট অন মেডিসিন পাশ করলাম, কার্ডিওলজি ব্রাঞ্চে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আহ, আমি আসলে 2017-18 সেশন আর কি। এখন হয়তো এই ব্যাচে আমার অনেক ব্যাচমেট আছেন বা অনেক সিনিয়রও আছেন, তাই আমি এইভাবে আসলে কোনোদিন স্পিচ দিই নাই আর কি। এইটা আমার প্রথম স্পিচ। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আর হলো, আমি প্রথমেই হলো যারা এখন আছেন আর কি অনলাইনে তাদেরকে কংগ্রাচুলেশন জানাতে চাই। কংগ্রাচুলেশন জানাতে চাই এই কারণে যে আপনারা অলরেডি হয়তো এমবিবিএস কমপ্লিট করে ফেলেছেন, ইন্টার্নশিপও শেষ করে ফেলেছেন। এখন আপনারা আপনাদের যে লক্ষ্যটা স্থির করতে পেরেছেন যে আপনারা মেডিসিনে ক্যারিয়ার করবেন এবং এফসিপিএস এক্সামটা দিবেন। এটাই হলো একটা বড় চ্যালেঞ্জ আর কি এমবিবিএস কমপ্লিট করার পর, যে আমরা কোন দিকে ক্যারিয়ার করব বা কোন দিকে যাব, আমাদের লক্ষ্যটা স্থির করা। এখন দেখবেন যে আপনার অনেক ফ্রেন্ডরাই এখনো লক্ষ্য স্থির করতে পারে নাই, ঠিক আছে, তারা এখনো পড়াশোনা শুরু করে নাই। আপনারা যে একটা কোচিং এ ভর্তি হয়ে, সেটা জেএনসিস হোক বা অন্য যে কোনো কোচিং এ হোক, পড়াশোনা শুরু করে দিচ্ছেন, এটার জন্যই আপনারা তাদের থেকে আর কি অনেক, যারা এখনো পড়াশোনা শুরু করে নাই বা লক্ষ্যে স্থির করতে পারে নাই, তাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছেন আর কি। এখন আমি হলো 6 মাস আগেও আপনাদের মতো এই যে আপনারা যে এই ব্যাচটায় ভর্তি হলেন, অনলাইন ডেভিডসন প্লাস লাইভ ব্যাচ, ওই ব্যাচে ভর্তি হয়েছিলাম। আপনাদের মতো আজকে আমি ওরিয়েন্টেশন দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে ভাইয়া যা 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 বলবে ওরিয়েন্টেশন ক্লাসে, এগুলা 6 মাস আমি মনোযোগ দিয়ে ফলো করব। ভাইদের কথা শুনে, মেন্টরদের কথা শুনে চলবো, তারপর দেখা যাক কি হয়। কি হয়, যদি ভাগ্যে থাকে তাহলে তো হবে। আমি চেষ্টা করবো আর কি, এটা আমার লক্ষ্য ছিল আর কি। তা আমি হলো আপনাদেরকে কিছু কথা বলবো আর কি। মানে আমি যেভাবে স্ট্র্যাটেজিটা নিয়েছি আর কি নিজের পড়াশোনা করার জন্য, যে অনলাইনে ভর্তি হয়েছিলাম আর কি। এটা এটা হলো আমার নিজস্ব পছন্দ ছিল আর কি অনলাইন, যে আমি সেন্টারে যাব, অফলাইনে করব। অফলাইনে অনেকে করতে বলেছিল, কিন্তু আমি অনলাইনে হয়েছিলাম। কারণ হলো যে আমি এই যে ঢাকা শহরের যে জ্যাম, এটা ঠেলে সেন্টারে যাব, আবার বাসায় আসবো, এতে আমার যেই এনার্জিটা লস হবে, সেটা আমি বাসায় যদি 2 ঘন্টা ঘুমায় পড়াশোনা করতে পারি ভালো করে, তাহলে আমার মনে হয়েছিল সেটা লাভ হবে আর কি। এই জন্য হলো আমি অনলাইন ডেভিডসন লাইভ ব্যাচে ভর্তি হই। আর এখানে হলো আপনারা মেন্টরদেরকে সরাসরি কোশ্চেন করার সুযোগ পাবেন। মেন্টররা আপনাদেরকে যতবার খুশি আপনারা কোশ্চেন করতে পারবেন, মেন্টররা সময় নিয়ে আপনাদেরকে সবকিছু বুঝাই দিবে। এতে কোনো সমস্যা হবে না আপনাদের আর কি। আর আমি যদি পড়াশোনার কথার দিক থেকে, মানে কিভাবে পড়াশোনা করবেন এটার দিক থেকে যদি বলি, তাহলে হলো আপনারা রেগুলার ব্যাক ক্লাসটা করার চেষ্টা করবেন, মানে লাইভ ক্লাসটাই করার চেষ্টা করবেন, কোনো ইমার্জেন্সি ছাড়া লাইভ ক্লাসটা মিস দিবেন না। লাইভ ক্লাসটা করার চেষ্টা করবেন, ভাইদের সাথে ইন্টারাকশন করবেন, যে কোনো মেন্টররা যদি কিছু জিজ্ঞেস করেন ওইটার অ্যান্সার দিবেন। আর এরপরে হলো যে যদি যেই ক্লাসে যেটা পড়ানো হয়ে যাবে, সেটা সাথে সাথেই পড়ে ফেলানোর চেষ্টা করবেন। নেক্সট এক্সাম মানে 2 দিন পরেই তো 3 দিন, সপ্তাহে তো 2টা ক্লাস, নেক্সট এক্সামের আগে হলো মানে ওই টপিকটা পড়ে তারপর হলো এক্সামটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন টাইম মতো। আর এক্সাম দেওয়ার পরে যে সলভ ক্লাসটা দেয় আর কি, আপনাদের একটা রেকর্ডের সলভ ক্লাস দিয়ে দেওয়া হবে, ওই সলভ ক্লাসটাও দেখবেন। এতে হবে কি আপনার আহ, যে কোশ্চেন গুলা আসছে ওইগুলা সম্পর্কেও জানা হবে, আর লেকচারে যেটা বাড়ানো মানে যেটা পড়ানো হয়েছিল তার থেকেও এক্সট্রা কিছু নলেজ দেওয়া হয় ওই সলভ ক্লাস গুলাতে, ওইটাও আপনাকে অনেক হেল্প করবে। আর হলো আপনি যখন লেকচারে হলো মেন্টররা তো বই দাগাই দিবে, আপনারা ওইটা তো দাগাবেনই, কিন্তু আমার সাজেশন থাকবে যে আপনাদের একটা বুক মার্কিং ক্লাসও আলাদা দেওয়া হয়। ওই বুক মার্কিং ক্লাসটাও করবেন, আলাদা করে দেখে বইটা দাগায় সুন্দর করে দাগায় নিবেন। এতে করে হবে কি আপনার ফুল বইয়ের উপর একটা কমপ্লিট নলেজ থাকবে। আর আপনি যদি শুধু মেন্টরের মানে মেন্টর লেকচারে যেটা পড়াবে ওইটুকুই যদি পড়েন, তাহলে অনেক কিছু গ্যাপ থেকে যেতে পারে। কারণ আরেকজন হলো বুক মার্কিং ক্লাসটা নেন, সে হলো তার কাছে যেটা মনে হয় যে আমার কাছে এটা ইম্পর্টেন্ট, সে সেটা দাগায় দেয়। এখন এফসিপিএস এক্সামে হলো আগে হলো জাস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলা থেকেই কোশ্চেন করতো, কিন্তু এখন বর্তমানে অনেক মানে প্রত্যেকটা বলতে গেলে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, এমন এমন জায়গা থেকে কোশ্চেন দেয় যে প্রত্যেক লাইন না পড়া থাকলে পারা যায় না, এরকম এমসিকিউ তুলে দেয়, ঠিক আছে। এই জন্য আপনার বুক মার্কিং মানে সেশনটা করবেনই আর কি, মানে অবশ্যই করবেন বুক মার্কিং ক্লাসটা। আর এক্সাম গুলা দিবেন টাইম মতো, আর এক্সামে একটা মোটামুটি ভালো মার্কস তোলার চেষ্টা করবেন। মানে প্রথম দিকে একটু হয়তো কম হতে পারে, কিন্তু আস্তে আস্তে এই মার্কসটা বাড়বে। আর ডেভিডসন তো একটা আসলে কঠিন বই, ঠিক আছে, আমরা তো কেউ এমবিবিএস এ পড়ি না, 5th ইয়ারে পড়ি না।
আমরা সবাই এই যে যখন এফসিপিএস দিই বা অন্য কোনো ডিগ্রি করতে যাই তখন হলো ডেভিডসনটা প্রথম পড়া শুরু করি। এখন ডেভিডসনটা প্রথম পড়া শুরু করতে গেলে প্রথম 1-2 সপ্তাহ বা 1 মাস একটু কঠিন লাগতে পারে, মনে হতে পারে যে অনেক টাইম লেগে যাচ্ছে। এটা আসলে ভয় পাওয়ার কিছু কারণ নাই। আপনারা দেখবেন যে কয়েকদিন পড়লেই আপনি বুঝে ফেলবেন যে ডেভিডসনটা এইভাবে পড়তে হয়। তখন আপনার পড়াটাও ফাস্ট হয়ে যাবে। প্রথমে 1-2 সপ্তাহ একটু টাইম লাগতে পারে, যে মনে হতে পারে যে এত পড়তেছি তারপরও শেষ হচ্ছে না টপিকটা। এত মানে অনেক ছোট ছোট লেখা আর অনেক পেজ, মানে টোটাল মনে হয় 1500 পেজের কাছে সব মিলাই আর কি বইটা। কিন্তু আপনি তো সবকিছু একটা মানে ভার্চুয়াল মানে এটা কি বলে কমপ্লিট নলেজ নিয়ে এফসিপিএস দিতে হবে, কারণ এখন এফসিপিএস অনেক মানে অনেক চান্স পাচ্ছিল তো মাঝখানে, এখন কোশ্চেন অনেক হার্ড করা শুরু করে দিছে যাতে চান্স কম পায়। এই জন্য এখন কোশ্চেন অনেক উল্টাপাল্টা করতেছে, অনেক কঠিন জায়গা করতেছে। তারপর এমআরসিপি রিলেটেড অনেক কিছু কোশ্চেন করতেছে। এগুলো আসলে আপনার নলেজ যত বাড়বে আপনি যতবার পড়তে পারবেন তত ভালো আর কি। আর আমার সাজেশন থাকবে যে আপনারা সিলেবাসটা যখন শেষ হয়ে যাবে এক্সামের 1 মাস বা 1.5 মাস আগে, তখন আপনারা যে যত বেশি রিভিশন দিবেন আর কি, রিভিশনটাই মেইন আর কি। কারণ আপনি রিভিশন একবার পড়ে কখনো মনে রাখতে পারবেন না, এটার জন্য আপনাকে বারবার রিভাইজ দিতে হবে। এখন যে যতবার রিভাইজ দিতে পারবে তার চান্স পাওয়ার সম্ভাবনাটাও তত বেড়ে যাবে আর কি। এই কারণে আপনি ফুল কমপ্লিট সিলেবাস হয়ে গেলে যত তাড়াতাড়ি পারেন, যতবার বেশি পারবেন ততবার রিভাইজ দিতে থাকবেন, ঠিক আছে? আর হলো এই যে আপনাদের তো পরীক্ষা তো অনলাইনে ভর্তি হয়েছেন, অনলাইনে পরীক্ষা হবে, আর একেবারে লাস্টে জেনেসিস অনেকগুলা মক এক্সাম নেয় ফুল কমপ্লিট সিলেবাসের উপর। সেইগুলা পারলে হলো সেন্টারে এসে দেওয়ার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? ফাইনাল মক যেগুলা। আর জেনেসিসের মেন্টররা তো মানে আমি কি বলবো, জেনেসিসের মেন্টররা যেইভাবে যা পড়াইছেন মানে সবকিছুই মানে এত ইজি করে দিচ্ছেন পড়ানোগুলা, মানে নিজে পড়তে গেলে আর কোনো মানে ভয় লাগে নাই বা কঠিন লাগে নাই। ভাইয়ারা ম্যামরা যারা আছেন তারা এত সুন্দর করে বুঝাই দিচ্ছেন প্রত্যেকটা জিনিস। তারপরেও আহ, আপনাদের যদি কোনো কিছু তারপরেও জানার থাকে তখন স্যারদেরকে মেন্টরদেরকে জিজ্ঞেস করবেন। তারপর আপনাদের তো সুবিধা আছে যে আপনারা যদি কিছু একটা ক্লাসে না বুঝেন ওইটা পরের দিন রেকর্ড যখন দিয়ে দেওয়া হবে রেকর্ডটা টেনে আবার আবার একটু স্পিড বাড়ায় দেখে ফেললেন। এতে তো কোনো সমস্যা নেই, আপনারা বারবার দেখতে পারবেন একটা জিনিস। অনলাইনের এই একটা অনেক বড় সুবিধা। আর আর আমি যে ফিলিংস এর কথা কি বলবো, ফিলিংস তো আসলে নিজের ব্যাপারে, আপনি যখন পাশ করে ফেলবেন তখন সেটা আপনি নিজে অনুভব করতে পারবেন যে যে আমরা এমবিবিএস ফাইনাল ইয়ার পাশ করার পর একটা যে ফিলিংসটা হয় সেরকম একটা ফিলিংস পাবেন যে না আমি একটা পোস্ট গ্রাজুয়েশন একটা ডিগ্রি করতে পেরেছি। এখন আমি কোনো একটা জায়গায় ট্রেনিং করব, তারপরে একটা ওটা পাশ করে গেলে পার্ট 2 দিয়ে পাশ করে গেলে তখন একটা কনসালটেন্ট লেভেলে চলে যাব। এটা তো নিজের ব্যাপার, এটা যখন আপনি পাশ করবেন, এফসিপিএস টা পাশ করে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কেমন লাগে আর কি, ঠিক আছে? এখন যদি আপনাদের আর কারো কিছু জানার থাকে আমার থেকে, যে পড়াশোনা কিভাবে করতে হবে বা কিছু, তাহলে জিজ্ঞেস করতে পারেন। আর সবাইকে হলো আগামী দিনের জন্য শুভেচ্ছা আর কি। ধন্যবাদ ডক্টর তমাল মজুমদার ভাইয়াকে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আজকে ওরিয়েন্টেশনে আপনাদের সাথে আমি আছি ডক্টর মেহেদি হাসান, এবং আমাদের সাথে আরো আছেন স্পিকার হিসেবে ডক্টর তমাল মজুমদার ভাইয়া, এবং আমাদের সাথে আরো আছেন ডক্টর ইকরাম হোসেন ভাইয়া, এমবিবিএস বিসিএস হেলথ এবং আইএমও ঢাকা মেডিকেল কলেজ। তো সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম 2022 সালে, তখন আমি ওইরকম অনলাইন ব্যাচে ভর্তি ছিলাম। আমার বাসা ছিল গাজীপুরে, এবং আমি অনলাইন ব্যাচে ভর্তি ছিলাম কারণ আসলে এত দূর থেকে ঢাকায় থাকাটাও পসিবল ছিল না তখন আমার জন্য। তো সদ্য ইন্টার্নি শেষ করে আসলে ঢাকা বাসায় গিয়েছিলাম এবং অনলাইনে ক্লাস করতাম। তো ভাইয়া যেটা বললেন যে অনলাইন ব্যাচের একটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো ক্লাস বারবার দেখতে পারবেন। তো আমাদের একটা টপিক ছিল হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, যেটা আমাদের আসলে সেই কমিউনিটি মেডিসিনের কিছুটা পড়া হয়, এরপরে আর আসলে পড়া হয় না। তো এই চ্যাপ্টারটা বরাবরই একটু কঠিন। তো আমি মানে এই ক্লাসটা হচ্ছে আমি যেহেতু অনলাইনে ছিলাম, এই জন্য এই ক্লাসটা আমি 3-4 বার দেখতাম, যে আচ্ছা মানে যেহেতু ভুলে যাচ্ছি তো এই জন্য ক্লাসটা অনেকবার দেখা যেত। এটা হচ্ছে আপনাদের অনলাইন ব্যাচের একটা সুবিধা। তো আমরা আপনাদের যে কোনো প্রশ্ন অবশ্যই নিব, এবং আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। ওই গ্রুপে আমরা হচ্ছে আপনাদের যদি এখন কোনো সমস্যা অনুমোদন না হয়ে পরে মনে হয় যে কোনো প্রশ্ন করা দরকার, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করবেন, আমরা মেন্টররা চেষ্টা করবো ওই গ্রুপে আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। আর আজকে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান, আপনারা আমাদের সেশনের শেষের দিকে প্রশ্ন করতে পারেন। তোমার মজুমদার ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সামনে ফিলিংস শেয়ার করার জন্য, ভাইয়া যে ব্যাচে ছিলেন ভাইয়ার যে অভিজ্ঞতা থেকে কিছুটা গাইডলাইন দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর ইকরাম হোসেন ভাইয়াকে যে আমাদের অনলাইন ব্যাচে যারা আছেন তাদের জন্য আসলে
কি কি চ্যালেঞ্জ, যেমন আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হচ্ছে আজকে আমাদের এখানে 79 জন কানেক্টেড আছেন আমাদের সেশনটাতে। দেখা যাবে 3 মাস পরে এখানে হয়ে গেছে 40 জন। হ্যাঁ, মানে অনলাইনে উপস্থিতি কমে যায় আর কি, নানা ব্যস্ততার কারণে ক্লাস করা হয় না। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসলে অনলাইন ব্যাচটাতে আছে। আসলে অনলাইন ব্যাচে যারা আছেন তাদের কিভাবে পড়াশোনা করা উচিত, শুরুর দিন থেকে কিভাবে যুক্ত থাকা উচিত জেনেসিস এর সাথে, বা ডেভিশনটা কিভাবে পড়া উচিত, এই বিষয়ে একটি সামগ্রিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি ইকরাম হোসেন ভাইয়াকে অনুরোধ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? জি ভাই, শোনাচ্ছেন। আচ্ছা তমাল, খুব ধন্যবাদ। তমালের পুরোটা কথাই শুনলাম আমি। তমালকে কংগ্রেচুলেশন। এবং আমি তমালের কাছে একটা ছোট করে প্রশ্ন করব, তমাল 1 মিনিট উত্তর দিও। তমাল আছো লাইনে? জি ঠিক জি আছে। ভাইয়া বলেন। আচ্ছা তমাল, যেটা আমাকে ছোট করে বলবা আমার উদ্দেশ্যে বলতে কি, আমি প্রশ্নটা করছি সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে হয় না যে অনলাইনে পড়তে গিয়ে একটা সময় মনে হচ্ছে যে ঠিক আছে, এটা তো ক্লাস রেকর্ডেড পাবো, কালকে দেখবো না, আজকে করতে পারছি না। আচ্ছা কালকে অর্ধেক দেখে দেখালো যাদের ঠিক আছে, আজকে 10 মিনিট 1 ঘন্টা দেখে একটু আম্মু ডাকছে বা সামথিং এলস উঠে গেলাম। তো এইটা থেকে যে আমি আমি তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এটা থেকে বিরত ছিলে এবং তুমি লাইভ ক্লাস গুলাই করার চেষ্টা করছো, এটাই হওয়া উচিত। এটার পিছনে মোটিভেশন কি কাজ করছে, মানে কিভাবে নিজেকে সংবরণ করছো যে না আজকে না কালকে করি? মানে হ্যাঁ আজকে ক্লাস প্রতিদিন করছে। তো, হ্যাঁ। হ্যাঁ প্রতিদিন তো ক্লাসটা শুরু হতো যে 2:30 3টার দিকে, ঠিক আছে। হ্যাঁ। দুপুরে খাওয়ার পরে এত ঘুম আসতো, মানে হ্যাঁ। মনে হতো যে এখন করব না, পরে হ্যাঁ। করব। হ্যাঁ। এই জন্য আমি করতাম কি, দুপুরে খাওয়ার পরে 15 20 মিনিট পরে একটা কফি বা চা খেয়ে নিতাম, যে যতদূর পারি ক্লাস করতে থাকবো। তারপরে যদি একেবারে লাস্টের দিকে কিছু মিনিট বাকি থাকে, ওইটা আমি পরের দিন সকালে উঠে দেখে নিব। আর রাত থেকে আমি যতদূর পারি পড়াই দিছে, মানে যতদূর আমি দেখছি ওইটা পড়ে নিজে পড়ার চেষ্টা করবো যতদূর পারি। আর সকালে উঠে তো আমি রেকর্ডটা পেয়ে যাবো, যদি 15 20 মিনিট বাকি থাকে ওইটা আমি পরের দিন দেখে নিব। আমি হলো এইভাবে, আগে যদি কিছু বাকি থাকতো তাহলে ওইভাবে করতাম আর কি। ওকে, ঠিক আছে তমাল, থ্যাংক ইউ। আমি আমি আনুষ্ঠানিকভাবে কিছু কথা বলা শুরু করছি। আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন এবং আজকে সেশনে জয়েন করেছেন, তমাল এবং ডক্টর মেহেদী সহ সকলকে আমি ওয়েলকাম করছি। আমি ডক্টর ইকরাম হোসেন, আপনাদের পার্ট 1 মেডিসিনের কোঅর্ডিনেটর হিসেবে জেনেসিসে আপনাদের সাথে আছি। পোস্ট গ্রাজুয়েশন কেন, এটা আসলে আমার আপনাদেরকে আলাদা করে ব্যাখ্যা করার দরকার নেই। পোস্ট গ্রাজুয়েশন কেন দরকার সেটা জেনে আমরা কিন্তু আমাদের জার্নিটা আসলে শুরু করেছি। সো এটাই মাথায় রাখবেন, পোস্ট গ্রাজুয়েশনটা এখন এমন আসলে আহ, সু- এখন আপনার চারপাশে যাদেরকে দেখবেন তাদের অনেক কিছু, আগেকার মতো একদম হাতে গোনা এলাকায় দুই একটা এফসিপিএস পাওয়া যেত, তার চাইতে বেটার আপনি দেখবেন আপনার চারপাশে কলিগরা, ফ্রেন্ডসরা যারা আছে, হ্যাঁ সবাই মাল্টি ডাইমেনশনাল। ওরা একসাথে আপনার অনেকে এমআরসিপি করছে, যাদের আপনার সিনিয়রদেরকে দেখেন তার এমআরসিপি হয়ে গেছে, সে এফসিপিএস করছে। অনেককে দেখবেন তার এফসিপিএস এমআরসিপি আছে, সে এখন এমডি করছে। মানে অনেকগুলা ডিগ্রি সবাই এখন এগুলার পিছনে ঝুঁকছে, অনেক সাব স্পেশালিটি, এবং কিভাবে নিজেকে আরো আপডেট হ্যাঁ রাখা যায়, কিভাবে মানে আপনার এখন বর্তমান যেটা কি বলবো আপডেট যেটা, সেটার সাথে নিজেকে কিভাবে কোপ আপ রাখা যায়। সো আগে ট্রেডিশনাল চিন্তা থেকে এখন মেডিকেলে যে আমাদের সোসাইটি, সেটা কিন্তু আমরা বের হয়ে আসছি। সো এই জন্য পোস্ট গ্রাজুয়েশনটা দরকার। আপনি সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে গেলে, হ্যাঁ, নিজের জ্ঞান অর্জনের জন্য পোস্ট গ্রাজুয়েশনের কোনো বিকল্প নাই, করতেই হবে আপনাকে। এখন কত সময় ধরে আমি পোস্ট গ্রাজুয়েশনটা করলে ভালো? আমরা বলি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেললে ভালো। এই জন্যে আজকে যে সময়টা আপনি পাচ্ছেন, আপনার সামনের যে লাইফটা সেটা আরো বেশি কমপ্লিকেটেড। আমরা এক একজন আছি, আমাদের কিন্তু পারিবারিক বলেন ব্যক্তিগত অবস্থা এক এক রকম। আপনি বর্তমানে যে অবস্থাতে থাকেন না কেন, আপনার আজকের দিনটাই সবচেয়ে সহজ, কালকের দিনটা আপনার আজকের দিনটার চাইতে কমপ্লিকেটেড। সো আপনি এখন যেটা যত সহজে পারবেন, সামনের দিকে আপনার আরো কঠিন হয়ে যাবে। এই একটা ফর্মুলা আপনাকে সবসময় চিন্তা রাখতে হবে। সো এটাই হচ্ছে আমার আনসার, যে আমার পোস্ট গ্রাজুয়েশনটা কখন, আনসার হচ্ছে এখনই, অন্য সময় না। তাহলে যদি আমার আনসারটা এমন হয়ে থাকে আমাকে এখনো পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, তাহলে এই সেশনে করতে হবে আমাকে। তাহলে এই সেশনে করতে গেলে আমাকে কি করতে হবে? নাম্বার 1, আপনাকে হাইয়েস্ট পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে। আপনি হয়তোবা দেখছেন যে আপনি একটা বিশাল অঙ্কের টাকা দিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অনেক কষ্ট করে আপনার টাকাটা জোগাড় করেছে, আমরা জানি, কারণ ওই লেভেলগুলো আমরা পার করে এসেছি। সো আপনি এখন ভর্তি হয়েছেন, এটা খুবই ছোট একটা স্যাক্রিফাইস করছেন আপনি। সবচেয়ে বড় স্যাক্রিফাইস যেগুলো আপনি অলরেডি করছেন বা সামনে 6 মাসে করবেন, যেগুলো ইনভিজিবল, যেগুলো আসলে কিন্তু দেখা যায় না, আপনি আপনার সময়কে স্যাক্রিফাইস করবেন, আপনি আরামকে স্যাক্রিফাইস করছেন, আমাদের যাদের ফ্যামিলি আছে ফ্যামিলিকে স্যাক্রিফাইস করতে হবে, হ্যাঁ। এবং আমরা 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 জীবনের এরকম সুন্দর একটা সময়, অনেক ভালো ভালো সঙ্গ সবকিছু ছেড়ে কিন্তু, হ্যাঁ, আমরা এই এই সময়গুলো আমাদের পড়াশোনার পিছনে, ক্লাসে, টেবিলে, লাইব্রেরির এক কোণাতে দিয়ে দিয়েছে। সো এই স্যাক্রিফাইসগুলো না অমূল্য, হ্যাঁ। সো এই স্যাক্রিফাইসগুলো যাতে আমাদের পেইড হয়, হ্যাঁ, আমরা যাতে এগুলো ব্যাক পাই, আমরা যাতে সফল হতে পারি। সো এই স্যাক্রিফাইসটা যেহেতু করছি, আমরা সামনেও করব, তাহলে এটাকে সফলতা দান করতে গেলে আমাদেরকে রেগুলার থাকতে হবে। তমাল যেটা বলার চেষ্টা করছিল, বা আমি আরো বেশি এমফাসাইজ দেই এটাতে, আপনি আগামী 6 মাস পরে
আপনার চান্স পাওয়া না পাওয়া সাথে সেটার সাথে ভাগ্য তো ডেফিনেটলি জড়িত আছে, কিন্তু আপনি নিজে প্রস্তুত কিনা 100%। আমি রিপিট করছি কথাটা, আপনি 100% পরীক্ষার কম্পিটিশনের জন্য প্রস্তুত কিনা এটা একটা মাত্র ফ্যাক্টরের উপর নির্ভর করবে। আমার দিক থেকে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে রেগুলারিটি। আপনি প্রতিদিন ক্লাস করতেছেন কিনা, সেই ক্লাসটার পড়াটা কাভার করার জন্য আপনি আপনার হায়েস্ট পরিমাণে চেষ্টা করছেন কিনা, আপনি এক্সামগুলো দিয়েছেন কিনা, রাইট? এটাই হচ্ছে রেগুলারিটি। এই সব কিছু করার পরে হ্যাঁ, প্রতিদিন ক্লাস আপনি দেখবেন যে পুরোটা সিলেবাস আপনি শেষ করতে পারবেন না, কোনো সমস্যা নেই। বাট আপনি যে শেষ করার জন্য আপনার হাইস্টটা দিয়েছেন, আপনি যে ক্লাসটা করেছেন, সলভসটা করেছেন, আপনি যে এক্সামটা দিয়েছেন, এটাই হচ্ছে আপনার রেগুলারিটি। ওকে, এটা থেকে কিভাবে আপনি ওভারকাম হবেন সেটা আমি পরে বলছি। সেকেন্ড হচ্ছে আপনার মধ্যে পরিশ্রম করার মানসিকতা তৈরি হচ্ছে কিনা। আপনি একদম হাইস, আপনি আপনি পোস্ট গ্রাজুয়েশনটা মনে রাখেন, আপনার জীবনে এত পরিশ্রম আপনি কখনো করেন নাই। এটাই হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন, যেটা এখন করতে হবে। আপনি আপনার লাইফে এমবিবিএস বলেন, যে কোনো পরীক্ষাতে যত পরীক্ষাতে পরিশ্রম করেছেন তার চেয়ে বেশি পরিশ্রম আপনার এখানে করার মানসিকতা থাকতে হবে। যত লং টাইম পড়েছেন আপনি, আপনার হাইস্ট এভারেজ স্কোর যেটা ছিল সেটা চেয়ে এবার বেশি হতে হবে আপনাকে, রাইট? সো এই পরিশ্রমগুলো করার মন মানসিকতা আপনাকে রাখতে হবে। আপনি একটা লাইন বোঝার জন্য, একটা প্যারা বোঝার জন্য এর আগে কখনো এত এফোর্ট দেওয়ার ইচ্ছা আপনার হয় না, এবার হতে হবে আপনাকে। ওই জিনিসটা বুঝে যেতে হবে আপনাকে, ওই জিনিসটা বুঝে এটার বেসিক্সটা কি, এটার আসলে মেকানিজম কি। কোনো মতে একটা লাইন মুখস্থ করলাম না, লাইন মুখস্থ করে আপনি দিন পার করতে পারবেন, বাট এন্ড অফ দ্য ডে ফাইনালে গিয়ে বিসিপিএস এতটাই স্ট্যান্ডার্ড, ওরা এমনভাবে প্রশ্ন করবে, ওরা এক্স্যাক্টলি জানে যে এই জায়গাটাতে কে মুখস্থ করে কে বুঝে। সে ওইভাবে ট্রিক্স দিবে, যে মুখস্থ করবে সে ফেল করে যাবে, যে হচ্ছে বুঝে আসবে সে এটা পার করে যেতে পারবে। ডেফিনেট ওরা প্রত্যেকটা স্টেমে কাজগুলো করে। সো এই জন্য জিনিসটা আপনি কতটা নিজের মধ্যে ধারণ করতে পারছেন এটার উপরে। সো আপনার এখানে পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নাই। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, তাহলে আপনাকে ওই লেভেলের প্রিপারেশন নিতে গেলে, ওই লেভেলে নিজেকে প্রস্তুত করতে হলে ফাইনাল আপনাকে যেটা করতে হবে, এইটা প্রথমে আপনি চিন্তা করবেন না যে প্রথম এক দুইটা ক্লাস করে আপনার কাছে ডেফিনেটলি মনে হবে যে ভাইয়া এইভাবে তো আমরা এমবিবিএস কখনো পড়ি নাই। এটাই স্বাভাবিক, কেউই পড়ে না, সবাই এখানে এসে পড়ে, সবাই পোস্ট গ্রাজুয়েশনে পড়ে, আপনিও তাই। সো প্রথম একটা দুইটা ক্লাস আপনার কাছে অনেক বেশি খাপছাড়া, আপনি অনেক বেশি দূরে বা অনেক বেশি কাছে এটা মনে হতে পারে। আপনি লেগে থাকবেন, আপনি দেখবেন যে আজকের ক্লাসটা যতটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কালকেরটা আর একটু সহজ, পরেরটা আরো সহজ। আপনার রেগুলারিটি আপনাকে দিন দিন সহজ করে দিবে। সবচেয়ে ভয় যেটা পাই, ডক্টর মেহেদি যেটা বলছিল, আজকে আমরা 80 জনের উপরে এখানে জয়েন্ট আছে, ব্যাচে ভর্তি আরো অনেকজন। দিন শেষে দেখা যাবে যে লাস্টলি আপনারা যারা 40 50 60 জন হয়তো থাকবেন আমাদের সাথে, আপনারাই সফল হবেন। হ্যাঁ। সো বাকিরা কেন ঝরে পড়ে সেটা আমি বলি। ঝরে পড়ার মূল কারণ হচ্ছে যে ইনিশিয়ালি একটু খারাপ লাগে, রেগুলার ক্লাসটা করতে পারে না, একটা মিস দিয়েছে, দুইটা মিস দিয়েছে, তিনটার ভার আর সে নিতে পারে না, চারটার ভার আর সে নিতে পারে না। সে বলে যে এই সেশন আর কি হবে, ঠিক আছে চাকরি বাকরি করে পরের সেশনে দেখা যাবে। না, এটা কেউ করবেন না, কখনোই করবেন না। শুরু থেকে প্রত্যেকটা ক্লাসে আপনি লেগে থাকবেন, মেন্টরদের সাথে প্রত্যেকটা ক্লাসে কথা বলবেন। তমাল যেটা সুন্দর বলছিল, আমরা কিন্তু অনেক প্রশ্ন করি, আমরা টোটাল ক্লাসটা আপনাকে নিয়ে আগাই যাবো। আপনি বলবেন, আপনাকে লিড দিয়ে, আপনি ভুল বলবেন আপনাকে রাইট করে দিব, আপনি রাইট বলবেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করে সেটা বাকিরা শুনবে। সো ইন্টারাকশন করবেন মেন্টরদের সাথে, প্রশ্নগুলোর উত্তর দিবেন, সবাই পার্টিসিপেট করার ট্রাই করবেন, রেগুলার ক্লাসে থাকবেন এবং এই ক্লাসটাতে থাকবেন। রেকর্ড না, রেকর্ড তো আপনি পাবেনই, যে ক্লাসটা এইভাবে লাইভ শুনতেন সেটাতে থাকবেন। তো এটা দেখবেন কি, তখন আপনি যদি ইন্টারাকশন করে পড়াটা কেন আপনার কাছে মজা লাগবে, প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে। সবকিছু করার পরে রেকর্ডটা থাকবে আপনাদের কাছে, আপনি টোটালটাই একবার আমাদের সঙ্গে পড়ে নিলেন, পড়ার পর আপনি নিজে পড়তে বসবেন, নিজে পড়তে বসার পর ওই জায়গাটা স্পেসিফিক যদি আবার শুনতে মন চায়, সেটা আপনি ভাই লেকচার সাথে আবার একটু শুনে নিলেন। হ্যাঁ, আপনি তো জানেন কোনটার পরে কি পড়িয়েছে, সেটা শুনে আরেকবার আপনি নিজে পড়ে নিলেন। তাহলে দেখবেন আপনার একটা খুব ভালো প্রিপারেশন হবে। সবকিছুর পরেও বিভিন্ন সময় বাসায় পড়তে গেলে আপনার বিভিন্ন রকম কোয়েরি তৈরি হবে, সেটা খুবই স্বাভাবিক। যে আপনি হুট করে পড়তে বসছেন, ভাইয়ার লেকচারও শুনছেন, সবকিছু শুনছেন, তারপরে আপনার মনের মধ্যে কিছু কোয়েরি আছে। একটা প্রশ্ন সলভ করতে বসছেন, আপনি যেটা পড়েছেন সলভের সাথে মিলছে না, ডিফারেন্ট টাইপ অফ কোয়েরি আপনার তৈরি হতে পারে। আপনি দেখবেন আপনাদের যে এসআই প্রোফাইল আছে তার উপরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আপনাদের নির্দিষ্ট আপনাদের ব্যাচের জন্য গ্রুপ আছে, সেটাতে আপনারা এনি টাইপ অফ কনফিউশন প্রবলেম যেটা জানার ইচ্ছা আপনি দিয়ে রাখবেন। আপনাদের ওই গ্রুপটাতে আমরা রেসপেক্টিভ, আমি আছি, ডক্টর মেহেদি আছে, আপনাদের আমাদের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ডক্টর কামরুল, ডক্টর নয়ন, আমরা এখানে সবাই যুক্ত আছি। রেসপেক্টিভ মেন্টরের সাথে কথা বলে আপনার কনফিউশন সবকিছু ওখানে ক্লিয়ার করে দেওয়া হবে, কেমন? সো এই কয়টা হচ্ছে আপনাদের জন্য একটু ইনস্ট্রাকশন। কি কি ম্যাটেরিয়াল লাগবে আমাদের আমি সংক্ষেপে বলে ফেলছি, যেহেতু ক্লাস আছে আপনাদের আবার। ডেভিডসন আমাদের খুবই সহজ একটা বিষয় হচ্ছে, আমাদের মেডিসিনের প্রিপারেশনটা ডেভিডসন বেস। সো আপনার বেসিক বুকস হচ্ছে ডেভিডসন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের কিছু শীট প্রোভাইড করা হবে আপনাদেরকে, বেসিক শীট, যেগুলো আমরা সেটা আমরা বলে থাকি যে আমাদের ফিজিওলজিটাই বেসিক্যালি লাগে, সাথে বায়োস্টেট লাগে, অল্প কিছু জিনিস লাগে। সেটার জন্য আমরা আপনাদেরকে জেনেসিস থেকে যে শীটটা প্রোভাইড করছে, মোর দ্যান এনাফ।
বেসিকের ব্যাপারে আমাদের শীটের বাইরে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আর ডেভিডসন তো ক্লাসে পড়িয়ে দেবো, ডেভিডসন হচ্ছে আমাদের বেস বুক। এবং সাথে আপনারা ওয়েল প্র্যাকটিসের জন্য আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি এসবিএ তে ভালো করবেন, নিজেকে যত কম্পিটেন্ট করতে পারবেন, আপনার প্রশ্নের মানে প্রশ্ন দেখে নিজে বুঝতে পারা একটা টপিক পড়ে যে এই টপিকের বোধহয় ইম্পর্টেন্ট, সেটা আমরা যা বলছি তার বাইরে যখন গিয়ে আপনি চিন্তা করতে পারবেন যে এই টপিকটা পড়ে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এটা থেকে এই এই প্যাটার্নে প্রশ্ন হতে পারে। এটাই হচ্ছে ম্যাচুরিটি। এটা আপনারা সবাই নিয়ে আসার চেষ্টা করবেন। এবং এই প্র্যাকটিসের জন্য সবচেয়ে বেশি ভালো দরকার সেটা হচ্ছে এসবিএ প্র্যাকটিস করা, কোয়েশ্চেন প্র্যাকটিস করা। আমরা আপনাদের জন্য এসবিএ পার্ল নামক আমাদের জেনেসিস একটা বই আছে, আপনারা জানেন, এসবিএ পার্ল। সেটা ডেফিনেটলি সবাই কালেক্ট করবেন। এবং আপনারা প্রত্যেকটা সিস্টেম ধরে যখন যেটা পড়বেন অ্যাজ হাইয়েস্ট লেভেল আপনি যতটুকু পারেন, আমি বলছি না যে ওটা পুরোটা শেষ করতে হবে আপনাকে, হ্যাঁ, ওটা আমি বলছি না, যতটুকু সর্বোচ্চটুকু পারেন এসবিএ পার্লটা সলভ করবেন। তাহলে আপনার হবে কি, কোয়েশ্চেন দেখে একটা টপিক আপনি পড়ে গেলেন, চিন্তা করেন আপনি এটা পড়ে গেলেন, বুঝলেন। অনেক সময় শুধু এখান থেকে প্রশ্নটা কি প্যাটার্নে হয় সেটা না জানার কারণে ওই টপিকটা ভালো আয়ত্তে আসে না, এক সপ্তাহ পরে এটা মাথায় থাকে না। বাট আপনি যদি জানেন এই টপিকটা থেকে এই হচ্ছে প্রশ্ন, তাহলে আপনি ওই জিস্ট জিনিসটাই মনে রাখবেন। এবং এই জিনিসটা জানানোর ক্ষেত্রে এসবিএ পার্ল নামক যে বইটা, সেটার কোনো বিকল্প নেই। এটা আপাতত মার্কেট আউট আছে সামনের মাসে, মানে এই যে আর হয়তো আপনারা ফার্স্ট উইকের পর থেকে যোগাযোগ করবেন, ফার্স্ট উইকের পর থেকে এটা অ্যাভেলেবেল হবে আর কি, হয়তো আর এক সপ্তাহ এটা আপনাদের পেতে দেরি হবে। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। এই কটা জিনিস আপনারা আপনাদের সাথে সংগ্রহে রাখবেন। আর আর পড়ার ক্ষেত্রে ডেভিডসন যখন পড়বো আমরা, এটা আপনারা মেন্টররাই আপনাদেরকে সব ভালো করে বলে দিবে। মেন্টররা ঠিক যেভাবে গাইড করবে সেভাবে আপনি পড়বেন। মেন্টর যে জিনিসগুলো পড়াবে সেগুলো আগে পড়বেন, এর বাহিরেও দেখবেন অনেক কিছু জিনিস থাকবে। তো এর বাহিরে যেটা থাকবে সেটা আপনার কাছে যদি মনে হয় এটা বোঝার জন্য পড়ার জন্য আপনার দরকার, আপনি পড়ে নেবেন, হ্যাঁ। তমাল যেরকম বলছিল যে আসলে প্রশ্নের এখন এটা তো ঠিক যে ডেভিডসনে কোন জায়গা থেকে প্রশ্ন হবে, সব জায়গা থেকে হতে পারে। বাট আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে প্রিভিয়াস ইয়ারে যে অ্যানালাইসিস, আমরা তো প্রতি বছর অ্যানালাইসিসগুলো করি, এই সব জায়গা থেকে এই প্যাটার্ন যতটুকু পড়লে আপনার মধ্যে এমন একটা জ্ঞান আসবে, গ্যাদার হবে, যেটা দিয়ে আপনি যে কোনো প্রশ্ন উত্তরে যেতে পারবেন, অতটুকু জিনিস আমরা ডেফিনেটলি আপনাকে তৈরি করে দিব। বাকিটা আপনি যতটুকু ধারণ করতে পারবেন তার উপরে ডেলিভারিটা নির্ভর করবে আসলে, কেমন? সো এই হচ্ছে আমাদের ডেভিডসন পড়ার সংক্ষিপ্ত নিয়ম। আমি যদি এখন আপনাকে বলি, আমরা আপনাদেরকে আরেকটা জিনিস প্রোভাইড করব, এটা সম্পর্কে যারা এখন আছেন অন ইয়ারে সবাইকে বলে রাখছি, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে একটা বুক মার্কিং ক্লাস আমরা প্রোভাইড করব আপনাদেরকে, হ্যাঁ। বুক মার্কিং ক্লাস প্রোভাইড করব একটা, সেটা হচ্ছে একজন মেন্টরের একটা ক্লাস দেখবেন, ডেভিডসনের পেজ বাই পেজ সে পিডিএফ স্ক্রল করছে, স্ক্রল করে প্রত্যেকটা টপিকের নিচে আপনাদেরকে বলে দিচ্ছে এটা এসবিএ, এই লাইন দুটো ইম্পর্টেন্ট, এই প্যারাটা ইম্পর্টেন্ট, এখান থেকে এই প্রশ্ন আসতে পারে, এই জায়গাটা দেখবেন। একটু বলে রাখি, এই বুক মার্কিং ক্লাসটা হচ্ছে আপনাদের কোচিং প্যাটার্নে যতটুকু ম্যাটেরিয়াল আমরা দেওয়ার জন্য প্রমিজিং ছিলাম তার চেয়ে এক্সট্রা। আমরা এটা জাস্ট অপশনাল হিসেবে দিয়ে রাখছি আপনার জন্য। সো এইটা আপনি কিভাবে ইউটিলাইজ করবেন, কারো কাছে যদি মনে হয় বুক মার্কিং ক্লাসটার সাথে 1 থেকে 1.5 ঘন্টার একটা সেশন হয়ে থাকে, জাস্ট আপনার মনে করেন কালকে রেসপিরেটরি ক্লাস, তার 3 দিন আগে আপনার প্রোফাইলে বুক মার্কিং ক্লাসটার ভিডিওটা আপলোড থাকবে, এটা আপনি আগে ক্লাসে আসার আগে দেখে নেবেন, ক্লাসে আসার আগে আজকে আপনার যেটা লেকচার তার আগে বুক মার্কিংটা থাকবে, আপনি একবার দেখে নিয়ে আপনার আপনার ইয়াতে ডেভিডসনে দাগিয়ে নেবেন, ভাইয়া যেখানে এসবিএ বলছে সেখানে এসবিএ দাগাবেন, যেখানে এমসিকিউ বলছে এমসিকিউ লাইনগুলো ওভারঅল দাগানোর চেষ্টা করবেন। কারো কাছে যদি মনে হয় যে বুক মার্কিং ক্লাসটা টাইম মানে ওয়াস্টিং হচ্ছে, আপনি এটা করার দরকার নেই, সমস্যা নেই এটা। বাট এটার এ- এই জিনিসটা করার উপকারিতা আমি আপনাকে বলি, যেমন আজকে হঠাৎ করে আপনি আমার সাথে রেসপিরেটরি সিস্টেম পড়তে বসলেন, রিমাটোলজি পড়তে বসলেন, আপনি এগুলো কখনো পড়েন নাই আগে, ডেভিডসন বইটা ওভাবে ভালো দেখা হয় নাই। তো আমি আপনাকে হঠাৎ করে এখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি একটা প্যারায় নিয়ে গেলাম, এটা পড়াচ্ছি ওইটা পড়াচ্ছি, আপনার কাছে না একটু অন্যরকম মনে হতে পারে। তার চাইতে কি বেটার হয় না যদি আপনাকে কেউ আগে থেকে জানিয়ে দেয় যে রিমাটোলজির এইটুক জায়গা ইম্পর্টেন্ট, জাস্ট এইটুকু জায়গা, এই জায়গাটা পরিচিত করে দিলাম, এবং এখান থেকে না এসবিএ আসছে এবং এই টাইপের এসবিএ আসছে, এই লাইনটা আসছে। সো যে স্টুডেন্ট বা ডক্টর আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় ব্যয় করে সেটা দেখে আসছে, তারপরে যখন সে ক্লাস করতে বসলো, আরেকজন দেখে আসলো না, আপনি বলেন তো দুজনের মধ্যে ডেফিনেটলি পার্থক্য থাকবে না? ডেফিনেটলি পার্থক্য থাকবে। তাহলে যে দেখে আসছে তার কাছে মেন্টর যখন বইয়ের পৃষ্ঠা উল্টাবে, একটা জায়গায় তাকে নিয়ে যাবে, তার বইয়ে আগে থেকে লেখা আছে এই এই 2টা লাইন ইম্পর্টেন্ট, মেন্টরও ঠিক ওই 2টা লাইনের কথাই বলছে, সে এখানে আগে থেকে লিখে রেখেছে এখানে এসবিএ মানে সিঙ্গেল বেস্ট আনসার আসার মতো পসিবিলিটি, মেন্টরও তাই বলছে। সো তার কাছে ক্লাসটা, পড়াটা, সবকিছু জিনিসটা অনেক বেশি প্যালাটেবল মনে হবে। সো এই হচ্ছে আমাদের বুক মার্কিং ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য।
মাঝখানে গিয়ে অনেকের মধ্যে আপনাদের দাবি উঠতে পারে, ভাইয়া বুকমার্কিং ক্লাসটা পিডিএফ দিয়ে দেন, পিডিএফ দিয়ে আমরা দেখে নিব। আমি যদি এখন প্রশ্ন করি আপনার মোবাইলে এই মুহূর্তে যদি আমি আপনাকে বলি আপনি মোবাইলে গ্যালারিতে যান, গিয়ে দেখেন তো কয় হাজার স্ক্রিনশট আছে বিভিন্ন পড়াশোনার, আপনি বলুন ভাই কয়েক হাজার আছে। আপনি যতগুলা সেমিনারে গিয়েছেন অনেকগুলো স্ক্রিনশট নিয়েছেন, আপনার এখনই বইয়ে বলেন কতগুলা গাইডলাইন ডাউনলোড করা আছে, অনেকগুলা গাইডলাইন ডাউনলোড করা আছে। হ্যাঁ, কয়টা পড়ছেন আপনি? আমরা আমাদের দীর্ঘ 12, 13, 14 বছরের এক্সপেরিয়েন্সে যেটা বললাম, আপনি ওই পিডিএফ এর এক লাইন দেখে এইদিকে এইদিকে করে যেটা দাগাবেন তার চাইতে বেটার বেটার হচ্ছে আপনি 1 ঘন্টা সময় ব্যয় করে ধৈর্য ধরে ভিডিওটা দেখে ফেলেন, ভিজুয়াল ইমপ্রেশন তৈরি হবে, আপনার বইটা গোছানো থাকবে, আপনি একটু উপকার পাবেন, পরিশ্রম করলে উপকার পাওয়া যায়। সো আমরা বুকমার্কিং ক্লাসের পিডিএফ প্রোভাইড করি না, এটা আপনাদেরকে এটা আপনাদের জন্য, এটা আপনাদের উপকার যাতে হয় সেই জন্য। প্রিভিয়াস যত স্টুডেন্ট আমাদের তমালদের মতো সফল হয়েছে যারা সফল হয়েছে সবার ক্ষেত্রে আমরা সবাইকে বলেছি যে, আমরা সবার সঙ্গে কথা বলেছি যে তাদের ম্যাক্সিমামেরই কথা সেটা হচ্ছে, ভাইয়া এটা খুব উপকারী একটা জিনিস। সো এই হচ্ছে আমাদের ক্লাস প্যাটার্ন নিয়ে কথা। আমি 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 সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, রেগুলার লাইভে ক্লাস করা ভাইয়া, রেগুলার লাইভে ক্লাস করা, এটার কোনো বিকল্প না। রেকর্ড আপনার অ্যাক্সিডেন্টাল ইউজের জন্য রেকর্ড থাকলো, পরবর্তী ফার্দার বোঝার জন্য রেকর্ড থাকলো, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব এইটুক সময় একদম নিজের জন্য, ফিউচার ইনভেস্টমেন্টের জন্য মনে করে আপনি এই যে ক্লাসের যে 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 4 ঘন্টা সময় আমাদের দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, এই দিনে শনি মঙ্গলের এই সময়টা কোনো কাজে এঙ্গেজ থাকেন না আপনারা, কেমন? সো এইটুক সময় আপনারা ক্লাসের জন্য রাখেন, ক্লাসটা করেন, পরিশ্রমটা করেন, ধৈর্য ধরেন। তমাল যেরকম বলছিল কফি 3, 4 গ্লাস, 5 গ্লাস আপনি একটা ফ্লাক্স ভরে পাশে রাখেন, ক্লাসটা করতে থাকেন, তাহলে দেখবেন আপনার ডে বাই ডে আপনার পড়ার প্রতি আগ্রহ জাগবে, আপনার আপনার ভালো লাগবে আসলে, কেমন? সো আমি 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 শেষ করছি। বেসিক্যালি একটা প্রশ্ন আপনাদের সবাইকে করব, এই আপনারা যেহেতু একটা 6 মাসের মতো আমাদের সঙ্গে থাকবেন, যে কোনো সমস্যা উইদাউট হেজিটেশন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। পড়াশোনা তো ডেফিনেটলি। আপনারা আগামী 6 মাস বা আপনাদের সফলতার জন্য জেনেসিসের কাছে কি চান, এটা একটু আমি প্রশ্ন করছি। আপনারা মানে আমাকে এখন কয়েকজন আনমিউট করে এটা বলতে পারেন যে আমাদের কাছে প্রত্যাশাকে আমরা কি করতে পারি আপনাদের জন্য, যেটা আপনারা আশা করছেন, যেটা করলে আপনাদের জন্য ভালো হয়, এরকম কিছু যদি বলতেন প্লিজ। অথবা কেউ যদি না চান চ্যাটে লিখে দিতে পারেন, বা যদি অন্য কোনো কোয়েরি থাকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। আমরা আমরা হ্যাঁ, প্রোগ্রাম শেষ করে ক্লাস করতে হবে। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি ভাইয়া, একটা প্রশ্ন আপনি যেটা বললেন অনেকটাই ক্লিয়ার করে দিয়েছেন বিষয়টা। তারপর একটু আর একটু ক্লিয়ারিফিকেশনের জন্য বলছি। প্রশ্নটা ওই বই দাগানো নিয়েই। অ্যাকচুয়ালি কি, দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে আমাদের মেন্টররা যতটুকু দাগিয়ে দিচ্ছেন অতটুকু পড়ার পরে মাঝে মাঝে কারো কারো কথায় বা কারো কারো এক্সপিরিয়েন্সে এটা মানে শুনছি যে না, শুধুমাত্র যতটুকু আমরা দাগিয়ে পড়ছি ততটুকু না, তার বাইরেও কিছু কোশ্চেন আসছে। রাইট। এটা একটা ভয় থেকে মনে হচ্ছে যে তাহলে আরো বিস্তৃতভাবে পড়া উচিত। রাইট। আবার আমাদের বই দাগানোর যে সেশন গুলো আছে ওই ক্লাসগুলো করার পরে মনে হয় যখন আমরা গড়পড়তায় অনেক বেশি দাগিয়ে ফেলি তখন পরীক্ষার আগে রিভিশনের সময় সমস্যায় পড়ে যেতে হয় যে এর মধ্যে কোনটুকু অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট, কোনটুকু আমাদের মেন্টর দাগিয়ে দিয়েছিলেন আর কোনটুকু বই বই দাগানো ক্লাসে করেছিলাম, মানে তখন সবকিছু মিলে একটা কনফিউশনের সৃষ্টি হয়। ওকে। এইখান থেকে আর কি আমরা কনফিউজ যে আসলে কিভাবে বই দাগিয়ে ওকে। কতটুকু পড়া আমি উচিত। আমি প্রশ্নটা পেয়েছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা যখন ক্লাস নেই, ভাইয়া আপুরা অনেকেই করেন, এটা আমার একদম পার্সোনাল, আমি আশা করবো সবাই এগ্রি করবেন। আপনারা না ক্লাসে যখন আপনি আসছেন, আমি একটা কথা বলতেছি বা যে কোনো একটা আপনি কথা, আপনি দেখেন যে একটা ওই ইয়া কি বলে, এটা লাইন মার্কারই তো বলি আমরা। হ্যাঁ, ওই যে যেগুলো আর কি লাইন মার্কারই তো বলি। ওগুলো দিয়ে আপনি দাগিয়ে ফেলছেন এখন। আপনি চিন্তা করেন, আপনি ফার্স্ট স্টেজে একটা লাইন দাগাচ্ছেন, আপনার পুরো টপিকটাই দেখে দাগানো শেষ, কিন্তু আমি এখনো মেচিওর না। আপনি আরো পড়বেন, আরো পড়বেন, পরে গিয়ে বুঝলেন যে আপনি এখান থেকে আসলে ইম্পর্টেন্ট যে এই 2টাই লাইন শুধু, কিন্তু আপনার বই দাগানো পুরা ফয়সাল যেটা বলছিল। তো দিন শেষে আপনি কিন্তু যখন রিভিশন দিবেন তখন আপনার বই পুরা লাল কালো হয়ে গেছে। আমি সবাইকে যেটা বলি, এই যে বুক মার্কিং ক্লাসটা যখন দাগাচ্ছেন আপনি ইউজ ইউর পেন্সিল, লাইন দাগানোর দরকার নাই। আমি যেটা করতাম কি, আমার হাত যদি দেখতে পান, ভাইয়া এসবিএ লিখছি, আমি পেন্সিল দিয়ে এসবিএ লিখেছি, আমি এমসিকিউ লিখেছি, লাইন দাগিয়েছে 3টে, আমি লাইনের নিচে এভাবে দাগ না দিয়ে আমি ইয়া করতাম, ব্র্যাকেট ইউজ করতাম যে ভাইয়া এখান থেকে এতটুকু ইম্পর্টেন্স বলছে, ভাইয়া ছোট্ট করে এই জিনিসটা বলছে। ইভেন ক্লাসে পর্যন্ত, ক্লাসে যখন আপনি দাগিয়ে নিচ্ছেন ডেভিডসন, আপনার দেখা যাচ্ছে আমার কথা শুনে পুরো লাইন দাগাই ফেলছেন। আমি যে প্যারাটা লাইনটা নিয়ে কথা বলছি আপনি এটার উপরে ছোট করে একটা টিক মার্ক দেন, যে শব্দটা বলেছে সেটার নিচে ছোট করে একটু হাইপেন দেন। কেন? পেন্সিলের দাগটা, আপনার বই তো ফ্রেশ, পেন্সিলের দাগটা কি বাসায় গেলে চোখে পড়বে না আপনার যে ভাইয়া এই লাইনটা নিয়ে কথা বলছিল? এবার আপনি আমার কথাটা শুনলেন, আপনি নিজে পড়লেন, জিনিসটা বুঝলেন, তারপরে এবার আপনি নিজে থেকে দাগ দেন। তখন আপনি বুঝে যাবেন আসলে টোটাল প্যারাটা নিয়ে ভাইয়া যে কথাটা ক্লাসে বলছে
যে কথাটা আমাকে প্রশ্ন দিয়ে অ্যানালাইসিস করছে সেটার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 4টা। যেমন আমি আপনাকে মাইস্থেনিয়া গ্রেভিস টোটাল বুঝিয়ে দিলাম, মেকানিজম বুঝালাম, পড়ালাম, ইনভেস্টিগেশন পড়ালাম, সব কিছু পড়ানোর পরে পরীক্ষার জন্য ইনভেস্টিগেশন মনে করেন ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে 4টা, কিন্তু আপনার বই পুরোটা দাগানো। আপনি যদি একটু চালাকি করে শুধুমাত্র ওই 4টা শব্দের উপরে দাগটা দিয়ে নিতেন, আপনি শুধু অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের উপর দাগ দিলেন, অ্যান্টিমাক্সের উপরে দাগ দিলেন, এটা দাগ দিলেন, ওইটা দাগ দিলেন, থাইমামার দাগ দিলেন, তাহলে দেখেন পরীক্ষার যাওয়ার আগে রিভিশন যখন দিবেন তখন আপনি ওই 4টা জিনিসে চোখে পড়বে, পুরো বইয়ে আপনার কালার নাই। সেই জন্য আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যখন আপনি ইনিশিয়ালি দাগাবেন তখন কোনো ডিপ কালার, হাই কালার যেটা অমোছনীয় ইউজ করবেন না। ইউজ ইউর পেন্সিল অ্যান্ড সাম কোড এবং সাম ব্র্যাকেট। তারপর নিজে যখন পড়বেন এটা আপনি ইম্পর্টেন্টভাবে আপনি ইয়া করবেন, হাইলাইট করবেন। 2 নম্বর হচ্ছে বুক মার্কিং ক্লাসের মধ্যে এবং মেইন ক্লাস আমি পড়াচ্ছি, আপনি দেখা গেল যে আমি একটা জিনিস আপনাকে ইম্পর্টেন্ট আপনাকে বলিই নাই, আবার বুক মার্কিং ক্লাসের আপনার মেন্টর দেখা গেল যে সেটাতে দাগ দিয়েছে, হয়তো 3 স্টার বা এমসিকিউ সে আপনাকে বলে দিছে। কোনটা চালাকি? চালাকি হচ্ছে আপনি দুইটা জিনিসই পড়ে রাখবেন। আমি বলিনি, বুক মার্কিং বলেছে, ডেফিনেটলি পড়ে রাখবেন। প্রত্যেক মেন্টরই আপনার কোনো না কোনো দিকে সে এক্সপিরিয়েন্স, সে হয়তো বা অন্য একটা সাইট অ্যানালাইসিস করে আসছে যেটা আমার কাছে নাই, বা উনি কিছু বলে নাই বাট আমি বলছি, এটাকে অ্যাকসেপ্ট করবেন, দুইটাকে টালি করবেন। কারণ কি ভাইয়া, তমাল যেটা বলছিল, ডেভিডসন এমন একটা বই, এখানকার ইচ অ্যান্ড এভরি লাইন থেকে প্রশ্ন করা যায় আপনার জন্য। সো আপনি ওনারটাও পড়লেন, আমারটাও পড়লেন, এরপরেও কিন্তু আপনার অনেক পড়া বাকি থাকবে, আপনি ডেভিডসন পুরা পড়তে পারবেন না, কখনোই সম্ভব না, এটা পড়া প্রয়োজনও নাই। আমরা এখানে আসলে সমবেত হয়েছি 6 মাসের মধ্যে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে জায়গা থেকে আমি পাশ করে বের হয়ে আসতে পারবো। ইভেন ডেভিডসন এমন একটা বই, আপনি পাশ করার পর, আমরা আজকে এই লেভেলে এসে পাঠ্য পরীক্ষা দিচ্ছি, আমরা আজকেও ডেভিডসন কোনো এতবার পড়ছি, আজকে পড়ার পরে মনে হয় এই লাইনটা আগে কখনো পড়ি না, এটা বোধহয় আজকে পড়ছি। এটার যে মিনিং আমি আজকে রিভেল করছি, আমার কাছে মনে হচ্ছে এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি রিভেল করছি। সো ডেভিডসন একটা এন্ডলেস বুক, এটা পড়া কখনো শেষ হবে না, এটা বোঝা কখনো শেষ হবে না। সো আপনার ওইটুকু কম্পিটেন্ট আপনাকে হতে হবে যেটা দিয়ে আপনি একদমই পড়েন নাই, আপনার এরকম জায়গা থেকে প্রশ্ন চলে আসলো বা টপিক কমন পড়ছে, আপনার ওই টপিকের অনেক কিছুই আপনি পারেন, কিন্তু এটা আপনি কেন জানি মিলাতে পারছেন না, আপনি যাতে ওই বেসিক দিয়ে যাতে বের হয়ে আসতে পারেন এখান থেকে, ঠিক আছে? সো এটাই হচ্ছে ফর্মুলা। রাফাত, আমি কি ক্লিয়ার করতে পেরেছি ভাইয়া? সম্ভবত রাফাতের নাম ছিল। ওকে, আর কেউ কিছু বলতে চান? জি ভাইয়া, থ্যাংক ইউ। যদি একটু নেটওয়ার্কের সমস্যার জন্য মাঝে আচ্ছা, শুনতে পারে। ওকে, আচ্ছা, রেকর্ডটা শুনে নিন, ইয়াতে রেকর্ডে ছিল। এনিওয়ান, আর কেউ কোনো প্রশ্ন করতে চান? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের সঙ্গে আপনাদের এই যাত্রাটা স্মুথ হোক। আমি 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 আপনাদের সবার সফলতা কামনা করছি, এবং আমি সবচেয়ে খুশি হব আপনাদের যে কোনো প্রবলেমে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, সবচেয়ে খুশি হব। ডক্টর মেহেদি। ধন্যবাদ ডক্টর ইকরাম ভাইকে আমাদের সামনে দীর্ঘ সময় বিস্তারিত কথা বলার জন্য। তো সম্মানিত চিকিৎসক বৃন্দ, ভাইয়া যেটা বললেন আর কি বুক মার্কিং এর ব্যাপারে, তো আমার কাছে মনে হয় এই ব্যাপারে আপনাদের একটু ওপেন মাইন্ডেড হতে হবে। কারণ আসলে বুক মার্কিং ক্লাস এবং মেন্টর যিনি পড়াবেন, দুজনের মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না, তবে সামান্য কিছু ডিফারেন্স হতে পারে। আমরা আশা করবো যে আপনারা দুইটা তথ্য একসেপ্ট করবেন। হ্যাঁ, আসলে ধরেন যে বুক মার্কিং ক্লাসে এমন কিছু বললো যেটা মেন্টর বলে নাই, ভাইয়া যেটা বললেন আর কি, তো আপনারা দুইটাই একসেপ্ট করবেন। হ্যাঁ, দুইটা থেকে কম্বাইন করে পড়ার ট্রাই করবেন। যেমন আমি যেটা ট্রাই করতাম যে জেনেসিসের যে বুক মার্কিং ক্লাস ছিল বা মেন্টররা যেটা পড়াইতেন ক্লাসে, এর বাইরেও যে ইম্পর্টেন্ট টপিক, ধরেন যে একটা ইম্পর্টেন্ট টপিক থেকে মেন্টর হয়তো 4টা লাইন দাগাই দিছে, তো আমি যদি সময় পাইতাম আমি ওই পুরো টপিকটা একবার রিডিং করার চেষ্টা করতাম আমি। হ্যাঁ, যেন পুরো টপিকটা সম্পর্কে আমার একটা আইডিয়া থাকে। যেমন ধরেন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস একটা টপিক, এই টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। হ্যাঁ, তো এখান থেকে মেন্টর হয়তো আপনাকে 3-4টা লাইন দাগাই দিবে, কিছু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল ফিচার, হ্যাঁ, এগুলি দাগাই দিবে, কি কি অর্গানিজম দিয়ে হয় এটা বলে দিবে। তো আপনি যদি সময় পান সেটা করবেন, সেটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের পুরো টপিকটাই একবার রিডিং করবেন, জাস্ট আপনার বেসিকটা এখান থেকে ক্লিয়ার থাকার জন্য, যেন এসবি আসলে আপনি পারেন। হ্যাঁ, তো এই ধরনের মানে এইভাবে পড়াশোনা করলে জিনিসটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর কি। আমরা তো জেনেছি ট্রাই করি। আর ভাই যেটা বললেন, আসলে আমাদের পাশ করার জন্য কিন্তু 210 মার্কস লাগে। হ্যাঁ, এর বেশি মার্কস কিন্তু লাগে না। তো আপনি যে একটা পরীক্ষায় সবকিছু পারবেন এটা ইম্পসিবল, এটা তো কখনোই হয় না। হ্যাঁ, 300-র মধ্যে 300 পাবেন এটা হয় না। হ্যাঁ, তো আমরা যতটুকু গাইডলাইন দিই এর মধ্যে কিন্তু সবাই ইনশাল্লাহ পাশ করে যায়। হ্যাঁ, তো আমরা আশা করবো আপনারা আমাদেরকে গাইডলাইনটা ফলো করবেন। এবং আসলে আমাদের এই গাইডলাইনটা তাদের জন্য যারা এমবিবিএস লাইফে আসলে কখনোই ডেভিডসনটা ওইভাবে পড়েনি। হ্যাঁ, আমি নিজেও জীবনে এমবিবিএস লাইফে বা ইন্টার্নের সময় ওইভাবে ডেভিডসন কখনোই পড়া হয়নি। একটা ডেভিডসন ভীতি ছিল নিজের মধ্যে, কারণ একটা মেইন বই পড়ার যে একটা ভীতি সেটা সবসময় ছিল। কিন্তু এই কোচিং এ আসার পরে আমি যেটা করি সেটা হচ্ছে আপনাদের মধ্যে একটা অনলাইন ব্যাচে ভর্তি ছিলাম, এবং ব্লাইন্ডলি জেনেসিস যেভাবে পড়া এভাবে পড়েছি। হ্যাঁ, 6 মাসে কিন্তু আমাদের ইনশাল্লাহ হয়ে গিয়েছে।
আপনাদেরও ইনশাল্লাহ হয়ে যাবে। তবে আপনাদের যেটা হচ্ছে সিনসিয়ার থাকতে হবে, সময়ের ক্লাসটা সময় করে ফেলতে হবে। হ্যাঁ, সময়ের ক্লাস সময় করার পরেও দেখবেন যে আপনি কোনো ফ্যামিলি ফাংশন, যে কোনো প্রবলেমের কারণে 5-7 দিন পেছনে পড়তে পারেন কোচিং এর থেকে। তো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, এটা খুবই নর্মাল। যে কোচিং এর ক্লাস হয়ে গেছে, যেটা আপনি হয়তো তার চেয়ে 5-7 দিন পিছনে আছেন, এটা খুবই নর্মাল, এটা হইতে পারে। তবে খুবই সিনসিয়ার থাকতে হবে। এর চেয়ে যদি আপনি একটু লেস সিনসিয়ার থাকেন তাহলে কিন্তু পিছিয়ে যাবেন 15 দিন, 20 দিন, 1 মাস। দেখা যায় কোচিং পড়াচ্ছে যেখানে আপনি তার চেয়ে 1 মাস পেছনে। হ্যাঁ, এই ধরনের এটা যেন না হয় আর কি। সর্বোচ্চ চেষ্টা করবেন যেন এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়। আর যেহেতু অনলাইন ব্যাচে আছেন, আপনাদেরকে কিন্তু মানে ওইভাবে বলার কেউ নাই। আমরা হয়তো আপনাদেরকে মাঝখানে ফোন দিয়ে খোঁজ নিব, যারা পরীক্ষা দিচ্ছেন না বা ক্রনিক্যালি অ্যাবসেন্ট, তাদের হয়তো খোঁজ নিব আমরা। কিন্তু আপনার নিজেরই কিন্তু তাগিদ থেকে আপনাদের নিজেদেরকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, এবং নিজেকে যাচাই করার যে একটা তাগিদ, এটা সবসময় থাকতে হবে। আচ্ছা দেখি, পরীক্ষাটা দিয়ে দেখি। হ্যাঁ, তো এখন থেকে আপনারা একটু পড়বেন, রেগুলার পড়াশোনা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পার্ট 1 পরীক্ষার জন্য আপনাদেরকে বুঝে পড়তে হবে। ভাইয়া যেটা বললেন যে স্যাররা মোটামুটি জানে যে আপনি কোন জায়গায় গিয়ে আটকাবেন। হ্যাঁ, এই জন্য একটু বুঝে পড়াশোনা করবেন, আনন্দের সাথে পড়াশোনা করবেন, যে আচ্ছা আজকে আমি নতুন একটা জিনিস শিখলাম। হ্যাঁ, তো এটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও কাজে লাগবে। আপনি যখন চেম্বার করবেন বা ইয়ে করবেন, তখনও কিন্তু আপনার এই জিনিসটা কাজে লাগবে, যে আচ্ছা আমি এই জিনিসটা তো শিখেছিলাম। একদম প্র্যাকটিক্যাল পড়াশোনা। স্যাররাও প্র্যাকটিক্যাল নলেজই পছন্দ করে, এবং আমরা যারা 2 বছর 3 বছর যাবত ট্রেনিং এ আছি, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে সেটা শেয়ার করি আপনাদের সাথে আর কি। যে স্যাররা কোন টপিক গুলি পছন্দ করে, কোন বিষয়গুলি আসলে আপনারা জানেন এটা স্যাররা চান, ওই বিষয়গুলি আমরা ক্লাসে শেয়ার করার ট্রাই করি। এবং এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পড়ে যায়। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ। আজকে যেহেতু প্রথম দিন, এত বেশি আপনাদের অ্যাংজাইটি বা উৎকণ্ঠার প্রয়োজন নাই, যে আসলে বিষয়টা খুবই কঠিন। আপনারা এখন থেকে যেটা করবেন সেটা হচ্ছে ছোট ছোট টার্গেট ফিক্স করবেন। ছোট ছোট টার্গেট ফিক্স করবেন যে আজকে একদিনে আমি এতটুকু পড়াশোনা করব, সেটা 5 পেজ হোক, 10 পেজ হোক, আমি এইটা আজকের দিনে শেষ করব। তো ছোট ছোট টার্গেট ফিল আপ করার মাধ্যমে কিন্তু আমরা একটা বড় টার্গেটের দিকে আগায় যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনারা আউটকাম কি হবে, সামনে পরীক্ষা কেমন হবে, এসব নিয়ে দুশ্চিন্তা না করে আপনার আজকের দিনের করণীয় কি সেটা ফিক্স করেন, এবং সেই অনুযায়ী কাজ করেন, যে আজকের দিনের টার্গেটটা আমি ফিল আপ করতে পারলাম কিনা। দিন শেষে আপনারা এই আত্মসমালোচনাটা করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে চাওয়া। আর আপনাদের সাফল্যে আসলে আমরা আপনাদের চেয়ে বেশি আনন্দিত হই। কারণ আমরা যখন একটা গাইডলাইন দিই, সেখান থেকে পরীক্ষা কমন পড়ে, আপনারা পারেন, পাশ করেন, তখন আমাদের আসলে খুবই আনন্দ লাগে। আপনাদের আনন্দের ভাগিদার হইতে পারে, আমরা খুবই আসলে আনন্দিত হই। হ্যাঁ, তো সকলের জন্য শুভকামনা। আর কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার একটু কথা ছিল স্যার। জি, বলেন, কি বলবেন? স্যার ওই যে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে নিবেন। আর 2 নাম্বারটা হচ্ছে লেকচার ক্লাসের জন্য আমরা কোনো জুম লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই না সচরাচর। জুম লিংকটা আমাদের ওয়েবসাইটে এখানে অ্যাড করা থাকে। আপনারা মানে প্রত্যেকদিন যে লেকচারটা হবে ওই লেকচারের উপর ক্লিক করলে অটো আপনাকে ওই লেকচারে নিয়ে যাবে। অর্থাৎ অটোমেটিক লেকচারে ক্লিক করলে আপনি ওই জুম লাইভে চলে যাবেন। সো কেউ জুম লিংক বা এটার জন্য মানে খুব বেশি দুশ্চিন্তা না করে জাস্ট শিডিউলে যান, ক্লিক করেন, অটো আপনাকে নিয়ে যাবে লেকচার ক্লাসে। জি, ধন্যবাদ সবাইকে। আর গ্রুপ আরেকটা ব্যাপার গ্রুপ হলো স্যার, আরেকটা ব্যাপার হলো যে হচ্ছে আমাদের যে ফোন নাম্বারগুলো, আমাদের ফোন নাম্বার আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। যে কারো যে কোনো ইনকোয়ারি থাকলে, যে কোনো ধরনের কোয়ারি থাকলে পরে আমাদের সঙ্গে 11টা থেকে 8টা আমরা অ্যাভেলেবেল থাকি, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। জি স্যার। ওকে, ঠিক আছে তরিকুল। ওই যে আমাদের অফিসের যারা আছেন ওনারা সবাই অফিসের টাইমটা তো তরিকুল আমাদের বলে দিয়েছেন। আর আমরা হচ্ছে আপনাদের গ্রুপগুলোতে আমরা মেন্টরও যুক্ত থাকি। বিশেষ করে আমরা 4 জন তো কমনলি থাকবো, আমি, ডক্টর মেহেদি, ডক্টর কামরুল, ডক্টর নয়ন। হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা গ্রুপে আমরা আছে, আমাদের মেনশন করে আপনাদের কোয়ারিগুলো দিতে পারেন আর কি। হ্যাঁ, আর আচ্ছা, সবকিছুই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডের লিংক এবং ওই তরিকুল যেটা বলছিলেন যে ক্লাসটা কিভাবে এন্ট্রি করবেন, সব এসআই প্রোফাইল যেটা আপনাদের ব্যক্তিগত সেটাতেই থাকবে। আপনাদের সবার একটা এসআই প্রোফাইল তৈরি করা আছে। আপনারা যখন ভর্তি হয়েছেন তখন আপনাদের একটা এসআই প্রোফাইল তৈরি করা হয়েছে জেনেসিস ওয়েবসাইটে। হ্যাঁ, genesisedu.com, ওই ওয়েবসাইটে আপনাদের সবার একটা প্রোফাইল তৈরি আছে। ওইখানে আপনারা গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবেন, এবং হচ্ছে আপনাদের ক্লাসে যে শিডিউল ওইটা ওখানে পাবেন। হ্যাঁ, আর আসলে এমসিকিউ এর জন্য ভাইয়া কোনো বই নাই। একজন প্রশ্ন করেছেন যে এমসিকিউ প্র্যাকটিসের জন্য কোন বইটা ভালো হবে। তো এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমরা আসলে যে বইটাই পড়াই, মেন বইয়ের ইন বিটুইন লাইন্স বক্স থেকে মেনলি প্রশ্ন হয়। তো আসলে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আলাদাভাবে কোনো বই নেই, আপনাকে মেন বইটাই পড়তে হবে। এবং এসবিআই টা আপনারা শীটে প্র্যাকটিস করবেন। শীটে যতটুকু এমসিকিউ দেওয়া আছে ওইটা প্র্যাকটিস করতে পারে। হ্যাঁ, শীটের লাস্টে আমাদের কিছু প্রশ্ন থাকে, এবং ওগুলো আপনারা দেখতে পারেন এমসিকিউ এর জন্য। প্রিভিয়াস ইয়ার যা এমসিকিউ এমসিকিউ গুলো আসে, ওগুলো আসা যায় আপনারা দেখতে পারেন।
আর এমনি হচ্ছে আপনাদের আপনারা যখন সেশন শুরু করবেন, সেশনের মাঝখানে বা শেষের দিকে আমরা হচ্ছে বিগত বছরগুলোতে যেই টপিক থেকে এমসিকিউ আসে বা এসবি আসে ওই টপিকগুলো আমরা আলোচনা করার চেষ্টা করি আর কি। So আমরা এখানে বলে দিব যে এই টপিকগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তখন আপনারা ওইটা বুঝতে পারবেন এবং ওই টপিকগুলি ভালো করে পড়বেন। আচ্ছা, একজন বলছেন লেকচার শিট কবে পাবেন? লেকচার শিট অনলাইনে অর্ডার দেওয়া হলে আশা করি খুব দ্রুত পৌঁছে যাবে আপনাদের কাছে। হ্যাঁ, আর কারোর কোনো প্রশ্ন? না না, আপনারা এটা হচ্ছে গুগল ক্রোম থেকে করবেন আর কি। হ্যাঁ, এই যে একজন প্রশ্ন করছেন যে ওয়েব ব্রাউজার থেকে নাকি অ্যাপ ইউজ করলে ভালো হবে, আপনারা গুগল ক্রোম থেকে এন্ট্রি এন্ট্রি করবেন। হ্যাঁ, ওই ওই ওয়েবসাইটটাতে। ওকে, গুগল ক্রোম একটা পেজ সবসময় সেভ রাখবেন, এই যেন সবসময় এখানে এন্ট্রি করাই থাকে আর কি, এরকম সেভ রাখবেন আর কি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর কারো কোনো প্রশ্ন? আহ আমার আমার কাছে মনে হয় যে একজন প্রশ্ন করেছেন ডেভিডসন কোনটা ইউজ করা বেটার, হাইলাইটেডটা বা ইয়ারটা। আমার কাছে মনে হয় আপনি যদি নিজে পরিশ্রম করে একটু দাগান তাহলে হচ্ছে আপনার জিনিসটা মেমোরিতে থেকে যাবে যে আমি নিজে দাগাইছিলাম। হ্যাঁ, একটা জিনিস হাইলাইটেড করা এটা তো আপনার আপনার নিজের কোনো পরিশ্রম হলো না এখানে। আপনি যখন নিজের ব্রেনটা একটু খাটাবেন, নিজের ব্রেনটা যেহেতু এক জায়গায় ইনভেস্ট করবেন, ওইটা আপনার মনে থাকবে বেশি আর কি। বুঝতে পারছেন? তো আমার কাছে মনে হয় এমনি নর্মাল ডেভিডসন কিনা আপনারা নিজেরা দাগান, এটাই বেটার হবে আর কি। হাইলাইটেড ডেভিডসনটা তো আসলে আপনি নিজের পড়া না, আপনি মানে আরেকজন দাগাই দিচ্ছে আপনি পড়তেছেন এরকম আর কি। তো ওইটা হচ্ছে আমার কাছে মনে হয় নিজে যখন একটু পরিশ্রম করবেন, একটা জিনিসের পেছনে সময় ব্যয় করবেন, এটা ভালো আর কি। বুঝতে পারছেন? যে কোনো জিনিস, এটা যে কোনো জায়গায় যদি আপনি, হ্যাঁ, এসবিএ পাল্টাকে আপনার, এসবিএ পাল্টা ভাই কালেক্ট করতে হবে অফিস থেকে, এটা আসলে আমাদের কোর্সের বাইরে, আপনাকে নিজে মানে কিনে নিতে হবে এসবিএ পাল্টা। হ্যাঁ, এসবিএ পাল্টা পড়ার সিস্টেম হচ্ছে আপনারা যখন একটা ক্লাস করবেন, ক্লাস শেষে যদি সময় থাকে ভালো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, না হলে একবার ওই এসবিএ পাল্টা উল্টায় দেখবেন যে কি ধরনের প্রশ্ন করছে, কোত্থেকে প্রশ্ন করছে, কি অ্যাঙ্গেলে প্রশ্ন করছে। হ্যাঁ, এই বিষয়গুলি আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, ডেভিডসনের লেটেস্ট ভার্সনটা লাগবে, কারণ লেটেস্ট ভার্সন থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, জি, ক্লাসের শুরুতে যে পরীক্ষা ওটা আপনারা একজন প্রশ্ন করেছেন যে ক্লাসের শুরুতে যে পরীক্ষা সেটা পরে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, সেটা পরে দেওয়া যাবে, সেটা পরে দিতে পারবেন। তবে যেদিন পরীক্ষা ওই দিনই দিয়ে দেওয়া ভালো। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে আমি হাইলাইটেড ভার্সন কিনে ফেলেছি। আচ্ছা, কিনে ফেললে তো আর কোনো সমস্যা নাই, ওটা যেটা কিনে ফেলেছেন ওটাই পড়েন, ওটা থেকে বাকিগুলো আমরা যেটা বলবো সেটা দাগাই নিবেন আর কি। না, যারা হচ্ছে 24th এডিশন কিনে ফেলেছেন, কিছু টপিক নিজের মধ্যে দাগাইছেন, প্রবলেম নাই, আপনারা নতুন বই কিনতে হবে না। আমরা যেখানে বলবো সেটা হয়তো আপনি অন্য কোনো কালি দিয়ে মার্ক করেন, যেন যেন বুঝতে পারেন যে এটা আমার আগের পড়া, আর এটা হচ্ছে স্যার নতুন করে দাগাই দিয়েছে। এটা আপনার ইচ্ছা ভাই। একজন প্রশ্ন করছেন যে প্রিন্ট ভালো হবে নাকি ফটোকপি, আপনার ইচ্ছা। এটাতে কোনো আসলে খুব বেশি কিছু ম্যাটার করে না। কালার ফটোকপি পাওয়া যায়, আপনার কালার ফটোকপি কিনতে পারেন, প্রিন্টও কিনতে পারেন, আপনার যেটা পড়তে সুবিধা হয়, যেটা ক্যারি করতে সুবিধা হয় সেটাই কিনতে পারেন। জি, 23rd এডিশন থাকলে 24th এডিশন কিনে ফেলাই বেটার। একজন প্রশ্ন করেছেন 23rd আছে, 24th লাগবে কিনা। 24th কিনে ফেললে ভালো, কারণ কিছু জায়গায় চেঞ্জ আছে। হ্যাঁ, 23rd কিছু লাইন 24th নাই, ওগুলো উঠাই দিচ্ছে আর কি। হ্যাঁ, তো নতুন বই কিনে নতুন মেন্টর, বা যখন আপনি ক্লাস করতে যাবেন, মেন্টর বলবে আপনাকে যে আপনি এত নাম্বার পেজে যান, যে 23rd আছেন আপনি, তো আপনার সাথে পেজ মিলবে না, তখন ক্লাস করতে গিয়ে আপনার একটা সমস্যা তৈরি হবে। বুঝতে পারছেন? একটা ফটোকপি কিনে ফেলতে পারেন। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। একজন প্রশ্ন করেছেন বুকমার্কিং ক্লাসগুলো আগে করেছেন, এখন করতে হবে কিনা। না, আগে করলে এখন আর করার দরকার নাই, আপনি তাহলে তো আগে আছেন কিছুটা। একজন প্রশ্ন করেছেন রেকর্ড ক্লাসগুলি 24 ঘন্টার মধ্যে আপলোড করা হয় ভাই। রেকর্ড ক্লাসগুলি মানে লাইভ ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে আপলোড করে দেওয়া হয়।
আপনারা চেষ্টা করবেন লাস্ট ক্লাসে থাকার জন্য, হ্যাঁ? আচ্ছা, আমরা আপনাদের আরো যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অ্যান্সার গুলি নিব। আপনাদের যেহেতু সামনে ক্লাস আছে, হ্যাঁ, আজকে যেহেতু ক্লাস শুরু হবে, আপনাদের ক্লাসে মেন্টর ক্লাস নেবেন। হ্যাঁ, আমরা নামাজের জন্য টাইম দিই, অবশ্যই আমাদের নামাজের ব্রেক থাকে, কারণ আমাদের মেন্টর যে উনি তো নামাজ পড়বেন, সবাই নামাজ পড়বে, নামাজের ব্রেক থাকে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। আমরা যদি লেংদি হয়ে যায় নামাজের ব্রেক দেই, মাঝখানে একটু ব্রেক দেই, বেশি মানে ক্লাস লেংদি হয়ে গেলে আমরা মাঝখানে একটা মানে আপনাদের ব্রেক দিই, কারণ আসলে এভাবে তো ক্লাস করা পসিবল না। হ্যাঁ, আপনারা কালার ফটোকপি কিনতে পারেন, কোনো সমস্যা নাই, যারা বলতেছেন কালার ফটোকপি কিনতে, হ্যাঁ, কালার ফটোকপি কিনতে পারেন, এটা এখান থেকে দেখান, কোনো প্রবলেম নেই। আচ্ছা ভাই, আমাদেরকে আসলে এখন শেষ করতে হবে, আপনাদের ক্লাস শুরু হবে। আপনারা গ্রুপে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করে রাখতে পারেন, আমরা ওইখান থেকে দেখে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু ক্লাসের মানে শুরু হয়ে যাবে আপনাদের, তো আমরা এখন শেষ করতে চাচ্ছি। আপনাদের আরো কিছু প্রশ্ন থাকলে আপনারা গ্রুপে একটু করে রাখবেন, আমরা অবসর সময়ে সেই জিনিসগুলি দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, লেকচার শিটের আপডেট আপডেট মানে আসছে কিনা সবকিছু আমরা ওইখানে দেওয়ার চেষ্টা করব। আর ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। এবং আসলে এখন খুব বেশি প্যানিক হওয়ার দরকার নাই, আপনার যার যে বই আছে নতুন, জাস্ট নতুন এডিশনের বইটা নেন, বইটা নিয়ে তারপর হচ্ছে দাগান, আপনার যেটাতে কমফোর্ট ফিল হয় সেটাই, ঠিক আছে? অন্য কে কি করলো এটা আপনার দেখার দরকার নাই। আপনার যদি ফটোকপিতে বুক মার্কিং করতে সুবিধা হয়, বা মেইন কপি কালার প্রিন্ট, যেটা আপনার সুবিধা সেটা নেন, কোনো সমস্যা নাই। জাস্ট নতুন 24th এডিশনটা কিনলে ভালো আর কি, আপনাদের পড়তে সুবিধা হবে, ক্লাস করতে সুবিধা হবে। হ্যাঁ, আর হচ্ছে বাকি প্রশ্ন একটা কোশ্চেন ছিল ভাইয়া। আমরা ওদের থেকে দেখে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। জেনেসিসের পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা, আপনাদের সামনের যাত্রা শুভ হোক, এবং আপনারা সকলেই জানুয়ারি 26 সেশনে পাশ করে যান, আমরা সেটাই চাই। আপনারা, আপনাদের সিনসিয়ারিটি দেখে আমাদের আসলে খুবই ভালো লাগছে, যে আপনারা অনেক সিনসিয়ার এবং আপনারা অনেক বিষয় নিয়ে কনসার্ন। তো আমরা চেষ্টা করবো আপনাদের সাথে সবসময় থাকার জন্য। আমরা মেন্টরদের আসলে কিছু ব্যস্ততা থাকে, তো আপনারা যখন কোনো প্রশ্ন করে, আমরা অনুরোধ জানাবো যে একটু ধৈর্য ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে ওখানে আমরা অ্যান্সার দেওয়ার জন্য। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। ভাইয়া, কাইন্ডলি কারো কোনো প্রশ্ন থাকলে একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে করেন, আপনাদের যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে, আমরা একটু মানে শেষ করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।